জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা, কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়। এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী, এবং আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে। জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? গণ অধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে। কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই। আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু এস আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বাংলাদেশ ব্যাংক যারা এস আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে, এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফেসিবাদের দোষর এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে, আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে, প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে এই ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি, রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ। সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা শঙ্কা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদতে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়া সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল তারা?